হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ইমরান স্যার। আর বাইরে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, তার সঙ্গে সঙ্গে আজকে অনেক দিন পর বহু প্রতীক্ষিত এনটিপিসি সেন 5 2024-এর রেজাল্টও এসে গেছে। তো যারা বাঙালি মোটামুটি, তো তারা তো তোমরা জানো যে তারা বাংলা ছেড়ে যেতে চায় না। তো তারা আরআরবি কলকাতা বা মালদার মাধ্যমে ইস্টার্ন রেলওয়েতে পেতে চায়। তো সেই হিসাবে ইস্টার্ন রেলওয়ের যে কাট অফ, কলকাতা যা কাট অফ দেখে একদম মাথা টনটন করছে। আউট অফ 100-এর মধ্যে 82%, মানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলটা 82%, মানে লেভেল 1 আর 3-র ক্ষেত্রে, আর লেভেল 2-এর ক্ষেত্রে মানে লেভেল 2 নয়, মানে যেটা ক্যাটাগরি 2 ছিল সেটাই 78 মতো পার্সেন্টাইল গেছে। কারণ সেটাতে একটু কম গেছে, কারণ সেটাতে ওই যে 70% আর 30%-এর ব্যাপারটা রয়েছে। সিবিএটি মানে সাইকোটাইকো টেস্ট যেটা দিতে হয়, বা কম্পিউটার যে অ্যাপটিটিউড যেটা আছে ওটা দিতে হয় লাস্টে, সেই জন্য একটু মানে 2 নম্বর কাট আপ কম গেছে। তো আমি একটা কথাই বলবো, দিনকে দিন যেভাবে কাট আপ বাড়ছে, ইনফ্লেশনের মতো কাট আপ বাড়ছে। হ্যাঁ, মানে মূল্য বৃদ্ধি যেরকম হয়, এক গ্যাসের দাম একবার বেড়ে গেছে, তার মানে 600 টাকার কোনো দিনও আশা করা যাবে না, 900 হাজারই আশা করতে হবে। কাট আপও ঠিক সেরকম। তো এত কাট আপ বাড়ার কারণ হচ্ছে এখন ছেলেপিলের যে অ্যাওয়ারনেস প্রচণ্ড বেড়ে গেছে। আর মানে তাদের প্র্যাকটিস লেভেল বা যে জিনিসটাই আমরা বলি, ঠিক আছে, সেই জিনিসটা অনেক বেড়ে গেছে। সেই জন্য এত এত কাট আপ দেখা যাচ্ছে। আর কোয়েশ্চেনের লেভেল অতটা কঠিনও নয়। যারা খুব ভালো করে 6 মাস ধরে খুব ভালো করে প্র্যাকটিস করছে, জিকে থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার যারা খুব ভালো করে ফলো করেছে, ওটা 50টা মক দিয়ে এসছে আগের বছর বা তার আগের বছরে, তারা খুব ভালো স্কোর করেছে। খুব একটা হার্ড অ্যান্ড ফাস্ট ব্যাপার বা কেক ওয়ার্ক, ঠিক আছে, সেটা নয় আর কি। তো আমি একটা কথাই বলবো, যারা একটুর জন্য হচ্ছে না, ওই যে 4-5 নম্বর 6 নম্বরের জন্য যাদের হচ্ছে না, তাদেরকে আমি একটা কথাই বলবো, যে একদম মন খারাপ করার জিনিস নয়। তোমরা হয়তো একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ছো না, ডিটেলড ওয়েতে পড়ছো না, সেই জন্যই তোমরা ওই জায়গায় পৌঁছতে পারছো না। অঙ্ক তো 30টায় 30টা করে দিচ্ছ, রিজনিংও 30টায় 30টা করে দিচ্ছ, 60 নাম্বার তো ওইখানেই হয়ে গেল, ঠিক আছে। আর বাদ বাকি যে নাম্বারটা, সেটা জিকেতেই খেলা। এবার জিকেতে হিস্ট্রি পোর্শন বা জিওগ্রাফি পোর্শন যেটাই আসছে, সেটা রিসেন্ট যে ট্রেন্ড চলছে জিকের, সেই ট্রেন্ড অনুযায়ী তোমরা ফলো করো। আর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা ছেলেপেলে পড়ছে না, ওখানেই বাদ পড়ে যাচ্ছে। সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স যেটা 20টা 12টা 15টা বা মিনিমাম 20টার ওপরে, মানে 40টার মধ্যে 20টার বেশি যেটা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, মানে কতটা ওয়েটেজ তুমি ভাবতে পারছো। আরে ভাই, তোমাকে তো 5 বছর আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে বলেনি, আজ থেকে 1 বছর পুরাতন একটু কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেল ওয়াইজ পড়ো, তাহলে তো তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের আর কোনো ইস্যু আসা দরকার নাই। এবং তারপরে স্পিডি কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা হয় আর কি, যে বইটা হয়, মানে সেটা একদম ডিটেলসে খেয়ে ফেলো, একদম ঘুলে খেয়ে ফেলো। তুমি ভাবো যে অঙ্কের মতোই একটা ওয়েটেজ বলার সাবজেক্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তাহলে তুমি সেই জিনিসটা করতে পারবা। অ্যাজ এ রেলওয়ে যেই বা আমি রেলওয়ে এমপ্লয়ি, তোমাকে এটাই বলতে পারি যে ভাই, রেলে আসার পরে তোমার লাইফটা অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। এই এই বাধা বিপত্তি অতিক্রম করার পরে তোমার যে লাইফটা হবে সেটা পরিষ্কার অন্যরকম, ঠিক আছে। প্রচুর মাইনে একটা মানে গ্র্যাজুয়েট লেভেলে, লেভেল 6-5-এ তুমি পৌঁছে যাবা, ঠিক আছে। ক্লার্ক হোক বা যে কোনো সিনিয়র ক্লার্ক হোক, যে পোস্টেই তুমি রেখেছো সেই পোস্টে তুমি অনেক ওপরে অবধি পৌঁছে যাবা, এবং অনেক সুন্দর জব, ঠিক আছে, 9 to 5 জব, কোনো বেশি চাপ নেই, ঠিক আছে। তো সেই হিসাবে এইটুকু তো পরিশ্রম একটা অফিস ওয়ার্ক, হোয়াইট কলার জবের জন্য করা যেতেই পারে, তাই না। তো আমি তোমাকে একটা কথাই বলবো ভাই, একটু ভালো করে পড়াশোনা করো, বাপ মায়ের মুখের দিকে তাকাও, জীবন তোমাকে বারবার সুযোগ দেবে না, ঠিক আছে। যারা ভাবছো আজকে নয় পরের বারও দেবো, তাদের ভাই ওই প্রতিবারই ওই এটাই মনে হবে যে পরের বার তুমি ভাবো যে এটাই আমার লাস্ট অ্যাটেম্প্ট, এইবার নয় তো কোনোবার নয়, ঠিক আছে। কারণ প্রতিবার কাট আপ বাড়তেই থাকবে। পয়েন্টের জন্য ছেলে বাদ পড়ে যাও, তোমরা তো 5-10 নাম্বার পিছিয়ে আছো, তাহলে তার জন্য তো পরিশ্রমটা করো। জিকে খুব ভালো করে পড়ো, প্রতিদিন একটা করে মক দাও, তার অ্যানালাইসিস করো প্রপার বসে বসে, হ্যাঁ, যাতে রিজনিংটার জন্য আলাদা করে না খাটতে হয়, অঙ্কের জন্য আলাদা করে না খাটতে হয়, সেটা যেন প্র্যাকটিসের মধ্যে একবারে মকের মধ্যে একটা মকের মধ্যে হয়ে যায়। আর বাদ বাকি যেটা তোমার কাছে আছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে জিকে, তার জন্য টপিকগুলো যেগুলো আসছে বারবার পরীক্ষায়, সেই টপিকগুলো একটু দেখে নাও, সেটা বারবার করে সেই জিনিসটা রিভিশন করো, না জানা থাকলে নিজেকে ডিটেলস পড়ে নাও, কারণ সব কিছু ডিটেলসে জানতে হবে, কম্পিউটার থেকে শুরু করে সব কিছু, কারণ স্টেটমেন্ট বেস একটু কোশ্চেন আসছে, অনলাইনে আর আসছে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে আমি পাশে আছি। বাই।